এমন কোন দিন নাই যেদিন যুবক সন্তানের মরণের খবর নাই। কত যুবক সন্তান হোন্ডার নিচে পড়ে মারা গেল, কত যুবক সন্তান ট্রাক আর বাসের নিচে পড়ে মারা গেল। ও যুবক ভাই গো, গত কয়েকদিন আগে শেরপুরে জানাজার নামাজ পড়লাম। একটা যুবক সন্তান মাত্র 25 থেকে 26 বছর বয়স হবে, এখনো বিয়ে করে নাই, তাজা একটা প্রাণ, সুন্দর করে বাড়ি বানাইছে, অন্তরে কত স্বপ্ন, বিবাহ করবে, সংসার করবে, অন্তরে কত স্বপ্ন, কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মরণের একদিন আগেও বান্দা কল্পনাও করতে পারে না এত সুন্দর জীবন যৌবন ছাড়িয়া চলে যাওয়া লাগবে। এজন্য বন্ধু, তোমাকে যদি বলা হয় তুমি বলবা হুজুর আমার তো এখনো বয়স কম, আমি বুড়া হয়ে লই, এরপরে মুখের মধ্যে দাড়িটাকে লম্বা করব। আমি যদি তোমাকে কাগজ কলম দেই, ও যুবক ভাই রে, কাগজের মধ্যে একটু লিখে দাও না হুজুর আমি আরো 10 বছর পরে মারা যাব, সুতরাং আমি আরো পরে দাড়ি রাখবো। এমন কোন বাহাদুর যুবক সন্তান আছেন নাকি যে হায়াতের আরো 10টা বছর গ্যারান্টি দিতে পারবেন? নাই নাই, দুনিয়ার কারো পক্ষে দেওয়া সম্ভব না। এজন্য বন্ধু, দুনিয়ার জমিনটা তো আরাম আয়েশের জন্য না, দুনিয়ার জীবনটা ভোগ বিলাসের জন্য না, লাইফটাকে এনজয় করার জন্য না। ও যুবক ভাই রে, দুনিয়ার জীবনটা আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত যদি করতে পারো, চিরস্থায়ী সুখের ঠিকানা, ভোগ বিলাসের ঠিকানা হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। হামসুরাতুম হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তিবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার ঘিরে লাজম তাবিয়াবি আই পেসার। ও যুবক বন্ধুগণ, এই জন্য রসুলের প্রেমে পড়িয়া, আল্লাহ রসুলের মহব্বত অন্তরে ঢুকাইয়া আজকের পর থেকে তুমি আমার সাথে ওয়াদা দিতে পারবানি যে হুজুর আমার হায়াতের কোনো নিশ্চয়তা নাই, এই কণিকের সুখ শান্তি আমার দরকার নাই, আমি তো জান্নাতে যাইতে চাই, আমি তো চিরস্থায়ীভাবে জান্নাতের মালিক হইতে চাই। এই জন্য আজকের পর থেকে যত গুনাহ করছি তাওবা করিয়া হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ব, মুখের মধ্যে আর ব্লেড লাগাইবো না। আজকের পর থেকে রসুলের মহব্বতে আমার দাড়িটাকে লম্বা করে ফেলবো। এমন কোন যুবক আছে হাতটা তুলে মাওলাকে দেখা দাও। নারে তাকবীর। যারা দাড়ি আছে তারাও হাত তুলছেন, তার মানে হুজুর দাড়ি রাখছি তো আর কোনোদিন কাটবো না। কথা বলেন ঠিক কিনা? যে যুবকদের মুখে দাড়ি নাই, আমি এই দাড়িবিহীন যুবকদের কয়েকটা হাত দেখতে চাই যে হুজুর আজকের পর থেকে আর দাড়ি কাটবো না, নবীর মহব্বতে, নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় দাড়িটা রেখে দিব। এমন কোন যুবক আছে ভাই? একটু হাতটা তুলে দেখায় দাও। নারে তাকবীর। আয় আল্লাহ, এদিকে আসেন, আপনি একটু মুস্তাফা করে আসেন। যে যুবকগুলো দাড়ি রাখার ইচ্ছা করছেন একটু এদিকে আসেন, স্টেজের দিকে আসেন। আয় আল্লাহ, এই যে যুবক সন্তান, আল্লাহ আজকে এই মাহফিলে ওয়াদা করছে নবীর মহব্বত অন্তরে নিয়া আর কোনোদিন দাড়ি কাটবে না। আল্লাহ যুবকগুলাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ওমরের মতন ইসলামের সৈনিক বানায় দাও। আল্লাহ মরণ পর্যন্ত রাসূলের আশিক হইয়া পয়গম্বরের সুন্নত নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ভাইরা আমার, অনেক যুবক আছে দাড়ি রাখতে চায় না। কেন? দাড়ি কাটলে কি মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নাকি? আরে ভাই, তুমি তো সৌন্দর্য চেষ্টা করেও ধরে রাখতে পারবা না, কারণ তোমার বয়স যখন বাড়বে সৌন্দর্য এমনি নষ্ট হয়ে যাবে। আজকে যে চামড়াগুলো টানা টানা, বয়সটা যখন একটু বাড়বে, দাড়ি যদি তুমি রেখেও দাও, দাড়ি যদিও কাটো, এখন সৌন্দর্য রক্ষা করার জন্য দাড়িগুলো তুমি কেটে ফেলো, বাস, কিন্তু কয়েক বছর বাড়ার পর তোমার চামড়াগুলো এমনিতেই ঢিলা হয়ে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ জান্নাতে যদি যাইতে পারো তাহলে এই সৌন্দর্য আর কোনোদিন নষ্ট হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য যেই সৌন্দর্য দুনিয়াতে ধরে রাখা যায় না, সেই সৌন্দর্য ধরে রাখার জন্য আমি কেন বিশাল জান্নাত হারাবো? কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমাদের মুখের সৌন্দর্য রক্ষা করার জন্য নবীর সুন্নাত দাঁড়ি রাখতে পারি না,
অথচ আমার মতো তোমার মতো অনেক যুবক সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই যুবক সন্তান পয়গাম্বরের সুন্নতের উপর আমল করার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিছে, এরপরেও সুন্নত ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একটা